guys, welcome back to my channel. এখন আমি লাঞ্চ প্রিপেয়ার করছি আর লাঞ্চে আজকে হচ্ছে এখানে ভাত, ওখানে তো দুধ বয়েল করতে বসিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে ডিমের কারি আর এগ কারিটা হচ্ছে হাঁসের ডিমের। প্রান্তিক বাজার থেকে অনেকগুলো হাঁসের ডিম এনেছিল, তো আজকে আমি কিছু রান্না করছি আর ফ্রিজে এখন অনেকটাই রয়েছে কারণ অনেকদিন মাছ মাংস এসব খাওয়া হয়েছে, ওই জন্য আজকে ব্রেকফাস্টেও না এগ খাইনি কারণ আজকে আমি এগ কারি বানাবো। এটা আমার মাথাতেই ছিল যে অনেকদিন ধরেই আমার এগ কারি খেতে ইচ্ছা করছিল, আর সেই এগ কারিটা যদি হাঁসের ডিম হয় তাহলে তার কোনো কথাই নেই। চল এবার ঝোলের মধ্যে আলু ডিমগুলোকে অ্যাড করে ভালো করে বয়েল করে নিই। তোমার জন্য অ্যামাজনের পার্সেল। ওই কি উল্টো করে গড়ে বসেছে এনে? কোন দিকে যাব? কোন দিকে যাব? এই যে তোমার জন্য অ্যামাজনের পার্সেল। সাবধানে, ঠিক আছে মা। বলো, দেখো তো এখানটা কাট, এখানটা কাটকে আছে। কি এসছে তো এটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার আর ড্যাডি পাম্পটা করে দিই। মা বাক্সটা ভাঙা, লে হালুয়া। দেখতে হবে তাহলে এটা ঠিক কাজ করছে কিনা, আজকে নিয়ে গিয়ে দেখবি, ঠিক আছে? কাজ করছে কিনা। মানে ধুলো, তাই তো জিনিসটাকে পুরোনো দিল, ধুলো দিয়ে কি করে? যাই হোক, এটা হাত পা এটাকে স্ট্যান্ডে, আমি জানি না কি করে, যাই হোক মনে হয় এটাকে প্রেসার, না এটাকে প্রেসার দিয়ে স্ট্যান্ডটাকে ওইদিকে বের করতে হয়, দিয়ে স্ট্যান্ড করে দাঁড় করাতে হয়, দেন এটা, হ্যাঁ দেন এটাকে লাগাতে হয়। আমি এসব লাগাতে পারি না, ড্যাডিকে জিজ্ঞেস করবি, ঠিক আছে? আমরা তো ছোটবেলা থেকে সেই পা দিয়ে এরকম করে সেই পাম্প গুলোই দেখেছি, বাট এটা আমি অ্যামাজনে কালকে রাত্রিবেলাই দেখেছি। টুইটি সাইকেলের পাম্পটা একটু কমে গেছে আর প্রান্তিক তো নিয়ে যাওয়ার সময় পাচ্ছে না, বা ওর পক্ষে এখন সম্ভবও না নিয়ে যাওয়া, সেই জন্য আমি বললাম একটা পাম্প বাড়িতেই থাক, তাহলে সেটা দিয়ে হয়ে যাবে। তুই করতে যাস না বাবা, হাতে লেগে যাবে। এটাকে একটু প্রেস করে এটাকে টানতে হবে, কি করে দেখতে হবে কি করে হচ্ছে। ওই ফটফট ফটফট করে আওয়াজ হচ্ছে। এটা বিকেলবেলা সাইকেলটা নিয়ে যাবি, ঠিক আছে? সাইকেলে নিয়ে গিয়ে করে দেখবি। ওটাকে পিনটা আটকাতে হয়, এই যে এর মুখটাতে এই পিনগুলো আটকাতে হয়, এই যে এখানে পিন দিয়ে দিয়েছে না, এই যে সরু মতো। কি করে আটকাতে আমি জানি না, এগুলো সব ড্যাডি বলতে পারবে। টুইটি ছেড়ে দাও, টুইটি ওগুলো ছেড়ে দাও, হাতে লেগে যাবে। ড্যাডি দেখিয়ে দেবে, তারপর হাতে লেগে যাবে, তখন বলবে আমি লিখতে পারছি। এই এখানে আবার কাঁটাটা কিসের জন্য দেখি? ও এটা বোধহয় লাগালে তখন বোধহয় সেটা দেখা যাবে যে কতটা প্রেসার, হ্যাঁ প্রেসার তুই দিয়েছিস। পুজো করার পর সিংহাসনের সৌন্দর্যটা যেন আরো বেড়ে যায়, তাই না? আমার তো তাই মনে হয়। বেশ সুন্দর ধূপ ধুনুর গন্ধ চারিপাশে ছড়িয়ে যায়। বাড়ির একটা কোণেই তুমি ঠাকুরের জন্য ধূপ ধুনো জেলে রাখবে আর সারা বাড়িতে সুন্দর গন্ধে ভরে উঠবে। আর টুইটির রিয়াকশনটা দেখবে। টুইটি, তোমার ফেভারিট রান্না করেছি আজকে, দেখে যাও। এই নাও, নিয়ে যাও টেবিলে, তোমার ফেভারিট। দেখ কি দেখ, ইয়ামি।
ওমা কোনো রিয়াকশন নেই, এটা কি ভালোবেসে ফেলেছিস আজকাল? কি রে কোথায় ঢোকাচ্ছিস ওটা? হ্যাঁ রে ভালোবেসে ফেলেছিস, মুখখানা দেখা। চিকেন হলে তো বলতিস ওয়াও ওয়াও। পুজোর ছুটি কবে থেকে পড়বে? হ্যাঁ কবে থেকে পড়বে বল তুই, কবে থেকে পড়বে পুজোর ছুটি? এর পরের সপ্তাহ। পরে তাহলে পুজোর সময় তুই স্কুল যাবি? হ্যাঁ ঠাস কুড়ি বিড়ি দেবো, বাবু খেতে বসো। এখানে বসে কাজ করছি কারণ এই ঘরটা খুব ঠান্ডা, তো ওই জন্য বসে আছি। আর একটু আগেই প্রান্তিক বলছে আমাদের অ্যাপার্টমেন্টে পুজোর কোন দিন কি মেনু আছে খাওয়া দাওয়া তার লিস্টটা দেখতে। তো আমি সেই লিস্ট দেখেছি, লিস্ট দেখার পর না আমার মনটা পুজো পুজো করছে, আমার আর কাজই করতে ইচ্ছা করছে না। খাবারের লিস্ট দেখে আমি কতটা খেতে পারবো তার ঠিক নেই, কিন্তু এই পঞ্চমী ষষ্ঠী এরকম করে লিখে দিয়েছে এই দিন এই মেনু এই দিন এই মেনু, ওটা দেখেই আমার ভালো লাগছে, মনে হচ্ছে পুজো এসেই গেল। আর টুইটিকে আমি এখনো দেখাইনি, টুইটি আসে পড়তে গেছে, তো টুইটি পড়ে আসুক টুইটিকে দেখাবো। টুইটি বলবে আমি এটা খাবো ওটা খাবো তো বলবে, আর আমার না ওই লিস্ট মানে এখন গ্রুপটা যদি আমাদের অ্যাপার্টমেন্টের গ্রুপটা খোলো, এই গ্রুপে লিখছে অমুক দিন এইভাবে শাড়ি পরবে, আমাদের এরকম ধুনুচি নাচ আছে, সিঁদুর খেলা আছে, এইসব দেখেই এত মনটা ভালো হয়ে যাচ্ছে না। এইটা না আসবে, এই পুজোটা আমি এখনো বলছি আসবে আসবে ভালো, এই এলেই ওই এক সপ্তাহটা যে চোখের নিমেষে কিভাবে কেটে যাবে দেখতেই পারবো না। আর দেখো হাতে কোনো ভাবছিলাম আর 20 দিন পরে পুজো আর 30 দিন পরে পুজো এভাবে কাউন্ট করছিলাম, আর সত্যি পুজোটা চলে এলো। আমি না বাচ্চাদের মতন করছি যে পুজো 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 কাটাচ্ছি, জীবনে প্রথম পুজো কাটাচ্ছি। বহু কলকাতার পুজো দেখেছি, কিন্তু লাস্ট ইয়ার ছিল কলকাতার পুজোর অনেক বছর পর, প্রায় অনেক বছর পর কলকাতার পুজো কাটিয়েছে। আর লাস্ট ইয়ার আমাদের এই বাড়ির কাজ হচ্ছিল, প্রচণ্ড বিজি ছিলাম, কিন্তু তার মাঝেও পুজোটাকে খুব এনজয় করেছি। এবছর তো আমার মানে ভীষণ আনন্দ হচ্ছে, ভীষণ। আমি যাচ্ছি এখন টুইটিকে আনতে, আর আজকে না আমি পাশে একটা ইলেকট্রিকের দোকান আছে সেখানে যাব। অ্যাকচুয়ালি আমাদের যে ফ্লোর ল্যাম্প অ্যান্ড টেবিল ল্যাম্প আছে, একটা ফ্লোর ল্যাম্প দুটো ফ্লোর ল্যাম্প আর টেবিল ল্যাম্পের মধ্যে না এমনি যে ফিলামেন্ট বাল্বগুলো হয় সেইগুলো দিয়ে গেছে, সেগুলো জ্বালালে না প্রচন্ড গরম হয়ে যায়। তো প্রান্তিকগুলো একটু এলইডি টাইপের বাল্ব নিয়ে এসো, তাহলে ওটা জ্বালাতে পারবো আর কি। আর না হলে বেশিক্ষণ চললে প্রচন্ড গরম হয়ে যাচ্ছে, তো এলইডি বাল্ব গুলো ভালো, তো সেই জন্য সেটাও আনবো আর কি। টুইটি যেখানে করতে যায় পাশেই দোকান আছে, চলো গিয়ে একটু পছন্দ করে নিয়ে আসি। একটা হোয়াইট না একটা ওয়ার্ম হোয়াইট তুলবো, তাহলে দুটো দুরকম ভাবে জ্বালাতে পারবো। আজকে ডিনারে তৈরি হচ্ছে নুডলস, একটু বেশি করেই বানাচ্ছি, সেদ্ধটা বেশি করেই রেখে দেবো যাতে টুইটির টিফিনেও নিয়ে যেতে পারে। ডিম চুরি করেছিস? কেন, কার থেকে চুরি করেছিস? ড্যাডির থেকে? ড্যাডি ওর পাত থেকে বড় ডিমের টুকরোটা তুলে নাও, শিগগির তোলো। গুড জব। চুরি করে নিতে নেই। নিয়েছিস কেন? বললেন তোমার খেতে হলে তুমি বলে নেবে, ওরকম করে তুলে নিতে নেই, ব্যাড হ্যাবিট। বাবা আবার তোমার থেকে দেখো বড়টাই তুলে নিয়েছে, বড় টুকরোটা নিয়ে নিয়েছে। ওটা বেশি একটু ঝাল দিতে পারলে সেটা। হ্যাঁ একটু চিলি অয়েল দিয়ে দেবো তোরটাতে। চিলি সস আছে, দেবো চিলি সসটা। এবারে চোখ দিয়ে নাক দিয়ে জল করাবে। টুইটি দুর্গাপূজার সময় আমরা এসে বাড়িতে সিদ্ধ ভাত খাবে আর আমরা তাহলে আমাদের যে কুপনটাকে দিই আমাদের জন্য কাটবো। ও বাচ্চারা নট অ্যালাউ। তুমি কি 5 বছরের নিচে তাহলে তোমার খাবার ফ্রি, আর তুমি যদি 5 বছরের উপর হও তাহলে নিজেকে পেমেন্ট করতে হবে। তো নিজেকে পেমেন্ট করবে। কুপনটা কেনবার জন্য তো পয়সা লাগে। কত টাকা? আমি লিস্ট দেখাচ্ছি, এক একদিন এক এক রকম। কোনো দিন আছে 350 250, ব্রেকফাস্ট করতে যাবি 75 30। ভেজও আছে নন ভেজ আছে, ভেজটা একটু কম দাম টিকিটের, আর নন ভেজের দাম বেশি। কোনটা খাবি? আচ্ছা টুইটিকে আজকে আমি আমার টাকা দিয়ে আর কি আইসক্রিম খাইয়েছি, আর ও আমায় বলেছে প্রান্তিক ফুচকা খাওয়াবে, ঠিক আছে?
তা 20 টাকায় 6টা ফুচকা হয়, খাওয়াবে। এখনো ও বলছে তুমি কটা ফুচকা খেতে পারো, আমি বলছি আমি 100টা খেতে পারি। আর এখনো হিসাব করে উঠতে পারিনি তাহলে ওর কত টাকা খরচা হবে। ও চিন্তায় চিন্তায় পাগল হয়ে যায়। তাহলে পুজোর সময় কি তোর টাকা দিয়ে একদিন খাবো? কি দেখা যাক, দেখা যাক। তার মানে না বোঝাই যাচ্ছে না। হটস্টারে এই পিল যে সিনেমা মুভিটা আছে আর কি, এটা আমি দেখছি এখন। ডিনার টিনার করা হয়ে গেছে, আমি বসে এখানে ভিডিওটা এডিট করছি আর সামনে এই পিল মুভিটা দেখবো। আর মুভি টুভি দেখতে হলে তো আমি একবারে পুরো দেখে উঠতে পারি না, আমাকে ইনস্টলমেন্টে দেখতে হয়, একটানা দেখার সময় নেই। আর এটা তো একটা লং সিরিজ আর কি, এটা তো অনেক সময়ও লাগে। আমি রোজ একটু একটু করে দেখি, একটা করে এপিসোড হলে একটা করেই দেখি। তো যাই হোক, এই করেই আমাকে মুভি কমপ্লিট করতে হয়, সবকিছুই আর কি এনজয় করতে হয়। সেজন্য মুভিটা আমি এভাবেই এনজয় করি, ভিডিও এডিট করতে করতে, বা রান্না বসিয়েছি হয়তো একটু ওই ডাইনিং এ টিভিটা তখন চালিয়ে নিলাম, এইভাবেই দেখি। কিছু করার নেই, তবে শনি রোববার রাত্রিবেলা একটু জেগে দেখতে পারি আর কি। তো চলো আজকে ভিডিওটা তাহলে এখানেই এড করছি, দেখা করবো নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর লাইফটাকে এনজয় করো। পুজোর জন্য প্রিপারেশন খুব ভালো করে নাও, আর পুজোতে ভীষণ মজা করো। আর শুধু ভগবানের কাছে প্রে করো যাতে বৃষ্টি না হয়।